আমার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে জুন রবিবার, মাসের শেষে আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা যাচ্ছে। আজকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বন্ধুরা আবারও বলছি, দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। হেভি থান্ডারস্টর্মের সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জেলায় থাকবে। কোনো জায়গায় ভারী হবে, কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় অতি ভারী, কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে? উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলছে। আবারও বলে রাখি, এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, সিলেটও বন্যার পরিস্থিতি, বরিশাল, খুলনা সব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সপ্তাহের শেষে এবং মাসের শেষে কিন্তু আমাদের রাজ্য জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের এই মাসেই দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘটতি রয়েছে সেটা কিন্তু 76% রয়েছিল, কিন্তু এই ঘটতি আস্তে আস্তে কিন্তু সে রিকভার করবে। বৃষ্টিটা কিন্তু হবে। আর চাষি ভাইদের জন্য সুখবর থাকছে, দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর থাকছে, আপনারা কিন্তু বৃষ্টি পাবেন। আর সে অনেক মাত্রায় কিন্তু বৃষ্টি পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টিপাত থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গের কোথায় অতি ভারী বৃষ্টি হবে, বাংলাদেশের কোথায় অতি ভারী বৃষ্টি হবে, এদিকে ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকছে, সব কিছু থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা চলে আসবো এই মুহূর্তের যে আবহাওয়ার, সেই আবহাওয়ার আপডেটে চলে আসবো। এখন স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র দেখলে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় মেঘলা আকাশ আছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রতে। দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টি হচ্ছে কাল রাতের থেকেই। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, কড়াই, ময়মনসিংহে মেঘলা আকাশ, রাজশাহী, দেওঘর, ধানবাদ, এদিকে মালদা, নলহাটি, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডংগর, রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, ঘুষকোড়া, কাটুয়া সব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ, হালকা এলাকা। এদিকে চন্দননগর, কলকাতাতে হালকা মেঘলা আকাশ। এদিকে ব্লু মুডে আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো মালদা, তারপরে হচ্ছে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, বালুরঘাট বিভিন্ন অঞ্চলেই কিন্তু পরিস্থিতি মেঘলা। আমরা যদি স্যাটেলাইট চিত্রটা একটু ছোট করি তাহলে আমরা দেখতে পারবো এই অঞ্চলটাতে ভারী বৃষ্টি হচ্ছে। এই অঞ্চলটাতে কাল রাতের থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ইনফ্রারেড মোডে দেখলে আমরা বুঝতে পারবো ঠিক এমনটাই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। কলকাতাতে আগামী কিছু ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি আসার সম্ভাবনা আছে। কলকাতার সমগ্র দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, ঘোষকোড়া, তারপরে এখানে একজন কমেন্ট করা আমাকে মহিষাদল বলে একটা জায়গা আছে, সেখানেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, বজ্রপাতের ব্যাপারটা বলে রাখছি আপনাকে, বজ্রপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। হেভি থান্ডারস্টর্ম 30 to 40 কিলোমিটার পার আওয়ারে গতি হাওয়া চলতে পারে। আপনারা সাবধান থাকবেন আর সতর্ক থাকবেন। এদিকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো আজকে। চলুন আমরা এই মুহূর্তে ট্র্যাক করে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী হওয়ার সম্ভাবনা আছে। আমরা চলুন এই জায়গাটায় যাবো। দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত, একটা জেলাও কিন্তু বাদ যাবে না। এদিকে শিউরি আর চিত্তরঞ্জন, আসানসোল এই দিকটা একটু ভারী থাকবে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘোষপুরা, বর্ধমান, পুতুলপুর, চন্দ্রকোনা, খড়গপুরের কাছাকাছি ভারী বৃষ্টি। বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর সমস্ত অঞ্চলে থাকবে। হাওড়া, হুগলির সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এই বৃষ্টিটা কিন্তু আগামীতেও কন্টিনিউ করবে। এদিকে ভারতবর্ষের এলাহাবাদের দিকে ভারী বৃষ্টি চলছে। ফাজিদাবাদ, উত্তরপ্রদেশ, উদয়পুর, কোটা, যোধপুর এ থেকে ভারী বৃষ্টি চলছে। জলগাঁও, তারপরে হচ্ছে নালন্দা, হায়দ্রাবাদ, সোলাপুর, খোলাপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পৌঁছে গেছে। এই সপ্তাহে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু বিশাল বৃষ্টি হবে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা সমস্ত অঞ্চলে। এদিকে সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। আগামীতে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে। আজকে কিন্তু আবারও মধ্যরাত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝরাতের দিকে আবারও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজকে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে সমগ্র দক্ষিণবঙ্গ কিন্তু আবারও বৃষ্টিপাত থাকছে কালকে 1 তারিখ। হ্যাঁ, আবারও বৃষ্টিপাত থাকছে কালকে 1 তারিখেও। সমস্ত অঞ্চলে না, 1 তারিখে কালকে আমরা কিছু কিছু জেলা থাকবে, সেটা 1 তারিখের আপডেট আমরা বলে দেবো। 2 তারিখেও বৃষ্টি থাকবে। 2 তারিখেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে, কলকাতাতে অতি ভারী বলবো না। তারপরে আপনার 3 তারিখেও বৃষ্টি থাকছে। 3 তারিখে ভারী বৃষ্টি থাকবে।
কলকাতা সমগ্র দক্ষিণবঙ্গে 3 তারিখ। 4 তারিখ 5 তারিখেও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। তাহলে আমরা 4 তারিখেও বৃষ্টি পাচ্ছি। দেখুন চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, আমরা 4 তারিখেও বৃষ্টি পাচ্ছি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। 5 তারিখে আবার কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 5 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর 5 তারিখে বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টিটা বেড়ে যাবে। 6 তারিখেও কিন্তু বৃষ্টিটা হবে। 6 তারিখেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে উত্তরবঙ্গ বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি হচ্ছে, বাংলাদেশেও কিন্তু বৃষ্টি চলবে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলবে। এদিকে আমরা 7 তারিখও বৃষ্টি দেখছি। 7 তারিখও আমরা প্রেডিকশন যেটা পাচ্ছি উইন্ডের থেকে, 7 তারিখও মাঝারি টাইপের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তারপরে 8 তারিখে আমরা হালকা মোটামুটি বৃষ্টি পাচ্ছি মাঝারি টাইপের, মানে তারপর 9 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি, মোটামুটি হালকা টাইপের বৃষ্টি আমরা পাচ্ছি। দেখুন হালকা টাইপের বৃষ্টি আমরা প্রতিদিনই কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হবে। তাহলে আমরা 30 থেকে 6 পর্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছি, মোটামুটি 1 সপ্তাহ নাগাদ আমরা ভালো বৃষ্টি পাচ্ছি। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে যোধপুর, জবলপুর, নাগপুরের কাছে, রায়পুরের কাছে। এদিকে বৃষ্টিপাত ভালোই আমরা পাবো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছে। আর এদিকে বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। এদিকে সিলেটে বন্যার পরিস্থিতি থাকবে। আমরা চলে যাব রেন অ্যানিমেশনে, আমরা যেটা প্রতিদিন দেখাই, অ্যানিমেশনটা একটু দেখলে ভালো হয়, কারণ বৃষ্টির যে পরিমাপটা সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। নেক্সট 3 দিনে আমরা কলকাতায় প্রায় 50 মিলিমিটার, 58 মিলিমিটার পাচ্ছি। এদিকে পশ্চিমের জেলাগুলোতে 70 মিলিমিটার, 20 মিলিমিটার বেশি। রংপুরে আমরা 160, সিলেটে কিন্তু 129, এদিকে তেজপুরে আমরা এদিকে 400 মিলিমিটার কাছাকাছি। নেক্সট 5 দিনে আমরা যদি দেখি, নেক্সট 5 দিনে আমরা পাবো, এখানে পুরোপুরি এটা একটু পরিবর্তন হয়ে যাবে। দেখুন নেক্সট 5 দিনে এবার এটা কলকাতায় 105 মিলিমিটার হয়ে যাচ্ছে। এদিকে নর্থ দিনাজপুরে 164, এদিকে পূর্ণিয়াতে 154, ভাগলপুর, দেওঘর, বহরমপুর, মুর্শিদাবাদে 164, সিলেটের দিকে বন্যার পরিস্থিতি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এই যে 10টা দিন এখানে কিন্তু প্রায় 300 মিলিমিটার বৃষ্টি। দেখুন 200 নয়, এদিকে আরও বেশি হবে। এদিকে নদিয়া ডিস্ট্রিক্টটায় দেখুন 277, 78, বিভিন্ন অঞ্চলে। দেখুন পশ্চিমের জেলাগুলোতে 213। কলকাতাতেও বৃষ্টি দেখুন ভালোই বৃষ্টি আছে, 200-300 মিলিমিটার, খারাপ বৃষ্টি না, আমার হিসাবে ভালোই বৃষ্টি। এদিকে উত্তর দিনাজপুরের দিকে 400 মিলিমিটারের কাছাকাছি, এদিকে 500 মিলিমিটার, শিলিগুড়ির দিকে 500 মিলিমিটার। এদিকে দিল্লি, আগ্রার দিকে আমরা যাব, গোয়ালিয়রের দিকে আমরা দেখতে পাচ্ছি, ঝাঁসির দিকে 283। তারপরে এদিকে চণ্ডীগড়, দিল্লির কাছাকাছি মোটামুটি 179, জয়পুরে 121। মানে ভারতবর্ষে ভালোই একটা মৌসুমি বায়ুর প্রকোপ এখন দেখা যাবে। যেহেতু মনসুন আমাদের প্রবেশ করে গেছে, এখন বৃষ্টিপাত থাকবে, প্যাচা একটা ওয়েদার এখন থাকবে, হালকা হালকা বৃষ্টি হবে সারাদিন টাইপের, এরকম একটা বৃষ্টি, হালকা বৃষ্টি আমরা দেখতে পারবো বিভিন্ন অঞ্চলে। এদিকে থান্ডারস্টর্ম, আজকে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি খুব ভারী থাকার সম্ভাবনা আছে। আজকে হেভি থান্ডারস্টর্ম দেখে আমরা বুঝতেই পারছি, এখন আজকে হেভি থান্ডারস্টর্ম কিন্তু হবে। বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, দেখে বোঝা যাচ্ছে ভারী বজ্রপাত হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। দেখুন আপনাদেরকে সবসময় বলি, কৃষক ভাইরা যারা দেখছেন, আমাদের যারা বন্ধুরা আছে, আমার সাবস্ক্রাইবাররা যারা আছে বা নতুন সাবস্ক্রাইবার যারা করছেন, তাদেরকে একটা কথা আমি বলে রাখি, দেখুন দক্ষিণবঙ্গে তো সব জায়গায় একভাবে বৃষ্টিপাত তো হবে না, কোনো জায়গায় কম হবে, কোনো জায়গায় দেখুন আমি বলে রাখি বৃষ্টিপাত হবে, সেই জায়গায় হচ্ছে না, কিন্তু সেটা পরবর্তী সময় কিন্তু হবে, এমনটা না যে সেই জায়গায় হবে না, এক সময় সব জায়গায় বৃষ্টিপাত হয় না। আর এটা বলে রাখি, বৃষ্টিপাত 100% দক্ষিণবঙ্গে আজকেও হবে, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে। কোনো অঞ্চলে একটু ভারী, আর কোনো অঞ্চলে একটু হালকা, কোনো অঞ্চলে কিন্তু অতি ভারীও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা বজ্রপাত থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, অবশ্যই কংক্রিট জাতীয় জিনিসের উপর, ছাদ জাতীয় জিনিসের থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই যখন আপনারা চাষবাস করতে যাচ্ছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে, আপনারা খোলা জায়গায় থাকছেন, সেই সময় আপনারা আবার কাজ করছেন, সেই কাজটার থেকে সেই কাজটা থেকে পরে আপনারা করতে পারবেন। তো নিজের জানটা আগে, তারপরে না সব কিছু করবে। তো এর জন্য কিন্তু প্রচুর আমরা আমাদের বন্ধুদেরকে হারাচ্ছি, আমাদের চাষি ভাইদেরকে আমরা হারাচ্ছি। এটাই বলে রাখি আপনাদের কাছে, আমার বিনীত নিবেদন আপনাদের কাছে, অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে, বজ্রপাত থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। প্রতি বছর বজ্রপাতে কিন্তু এখন অধিকাংশ বজ্রপাতটা আমাদের বেশি হবে, তাই বলে রাখি বজ্রপাত থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আমরা এদিকে একটু এক্সট্রিম মোডে চলে যাব, যেটা প্রতিদিন আমি আপনাদেরকে দেখাই, যেটা আমি প্রতিদিনই সবসময় এটা আপনাদেরকে ট্যালি করে দেখা যে কী হতে পারে। আজকে কিন্তু দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বৃষ্টিপাতটা সব থেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পারবো একদম মালদা থেকে বর্ধমান পর্যন্ত, তারপরে এদিকে খড়গপুর, কলকাতা,
1 তারিখও কিন্তু বৃষ্টিপাত আছে উত্তর দিকে, 2 তারিখও বৃষ্টিপাত আছে, 3 তারিখও আছে, 4 তারিখও কিন্তু আমার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। টেম্পারেচার একদম কোনো জায়গায় টেম্পারেচার কোনো বাড়ার সম্ভাবনা নেই, বা গরমের সেভাবে কোনো সম্ভাবনা নেই, যেহেতু মনসুন প্রবেশ করে গেছে সেভাবে কিন্তু গরম অতটা থাকবে না। যে জায়গায় মেঘ কেটে যাবে, একটু রোদ উঠবে, সে জায়গায় আবার গরম থাকবে, কিন্তু সেই জায়গায় আবার কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম আজ থেকেই কিন্তু ভারী বৃষ্টি হবে, অতি প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রেডারে দেখবো একটু রেডারে কী পরিস্থিতি। এদিকে কলকাতার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন, কিন্তু আগামী 2-3 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরে বৃষ্টি হচ্ছে, এদিকে ফাজিদাবাদের দিকে বৃষ্টি হচ্ছে, ফারুকাবাদের দিকেও কিন্তু বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি হচ্ছে। মানে অনেকটা জল কিন্তু জমে যাবে এই সব জায়গায়। ঢাকার দিকে বৃষ্টি হচ্ছে, সিলেটের দিকে কিছু না, চট্টগ্রামের দিকে বৃষ্টি হচ্ছে, ওদিকে সমুদ্রে একটা বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পেলাম। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, ঠিক আছে? বেশি বড় করবো না ভিডিওটা, সবার কাছে সময় অনেক কম। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো থাকবেন।